টিকটকার সুবর্ণা জানাজা হতে না দেয়ায় অনেকে খুশি হয়েছেন, অনেকে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখছেন। অনেকে বলছেন যে এই নর্তকী মারা গিয়েছে, ভালো হয়েছে, দেশের যুবকদের পাপ কাজ এখন কম হবে। দেখেন, আবার একে নিয়ে ভিডিও বানালে তার কোনো ফুটেজ কিংবা ছবি ব্যবহার করলে অনেকে বলতেছেন যে আপনারা এখন তার মারা যাওয়ার পরেও তার ছবি কিংবা ফুটেজ কেন ব্যবহার করছেন। দেখেন, মানুষের পাপ কিন্তু আছে দুই রকমের, একটা আছে গোপন পাপ, একটা আছে প্রকাশ্য পাপ। এই সুবর্ণার যদি গোপনই কোনো পাপ থাকতো তাহলে সবার উচিত ছিল সেই পাপটাকে গোপন রাখা, কিন্তু সুবর্ণা যে কাজগুলো করেছে এগুলো তিনি মারা যাওয়ার পরে আরো বেশি হাইলাইট হচ্ছে। এর আগে হয়তো চুয়াডাঙ্গা ঝিনাইদার বাইরে সুবর্ণাকে কেউ চিনত না, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার এই নাচগুলো বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে শুরু করে সারা বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়াগুলো নিউজ করতেছে। মানে বর্তমানে তার ওই অশ্লীল ডান্সগুলো আরো বেশি ভাইরাল হচ্ছে যখন তার জানাজাতে বাধা দেওয়া হলো। তাহলে এখন আপনারা কেউ চাইলেই তার ওই ভিডিওগুলো ডিলিট করতে পারবেন না, কারণ তার হাজার হাজার এরকম ভিডিও ইউটিউব, টিকটক, ফেসবুকের মধ্যে রয়েছে। এখন সেই ভিডিওগুলো নিয়ে মানুষ কথা বলবেই, তাই সেই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে চোখের সামনে যতই আসুক না কেন আমাদের ইগনোর করতে হবে, কারণ ইগনোর যদি আমরা করতে না পারি এর চাইতে বেশি কিছু করার মতো সাধ্য কিন্তু আমাদের নাই। তো অনেকেই তার জানাজায় বাধা হওয়া নিয়ে খুশি হয়েছে, যে একটা মৃত মানুষের জানাজায় বাধা হয়েছে সেটা নিয়ে খুশি হওয়ার কি আছে। আসলে খুশি এর জন্যই মানুষ হচ্ছে যে এই মেয়েটা এতটাই অশ্লীল ডান্স করতো, তার পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, যার জন্য তার এলাকার মানুষ তার জানাজাতে কিন্তু বাধা দিয়েছে। দেখেন, এখনো যেসব মেয়েরা অশ্লীল ডান্স করে যাচ্ছে তাদের কিন্তু মানুষ শুধুমাত্র কিছু মিনিটের জন্য মজা নিচ্ছে ডান্স দেখে, কিন্তু একটা পর্যায়ে ওই পুরুষরাই কিন্তু তার জানাজায় বাধা দিচ্ছে, ওই পুরুষরাই কিন্তু আজকে কমেন্ট করতেছে যে ওর জানাজায় বাধা দিয়েছে, ভালো হয়েছে। তাই এখনো যারা সুবর্ণা কোয়ালিটি আছেন আপনারা সাবধান হয়ে যান, এইসব অশ্লীল ডান্স করা বন্ধ করে দেন। আজকে সুবর্ণার সাথে এটা ঘটেছে, আগামীকাল কিন্তু আপনার সাথে এটা ঘটবে।